Assalamualaikum everyone. This is me Mahi from my page Makeup Mystery by Mahi. কি অবস্থা, কেমন আছো সবাই? আজকে লাইভ হয়ে গিয়েছি। সবাই অলওয়েজ শুনো গ্লাস স্কিন। আজকে হচ্ছে গ্লাস স্কিন মেকআপ টিউটোরিয়াল দেখবো, ঠিক আছে? তো মানে একদম গ্লোই ডিউই টাইপের একটা বেস করে দেখাবো আজকে তোমাদেরকে। তো সবাই একটু জয়েন করো। এই আমি দেখি কিছুই বের করি নাই ঠিকঠাক মতন। হ্যালো রামিসা খান আপু। আচ্ছা, আমার পেজে কি হয়েছে বুঝলাম না, এতক্ষণ পরে হচ্ছে আমি কমেন্ট পাইলাম। তানজিলা রহমান, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হে হানি সামান্তা ফ্রোজ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। হ্যালো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মাহিয়া, মাহি ইসরাত জাহান, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ফাইন। শনায়া আফরোজ, আফরোজ আপু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। একটু দাঁড়াও, প্রোডাক্টগুলো বাইর করি, না হলে কি দিয়ে লুক করবো বলো, সব ভিতরে ঢুকায় রাখছি। সঞ্জিদা, হ্যালো সঞ্জিদা আপু, ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আহমেদ আপু, হাই। আকরাম, আপনাকে ব্লক করে দিই, দাঁড়ান। দেন আমি কি আমার পেজে লাইভে আসছি? দেখবা একটু কষ্ট করে আপু, লাইভে যখন আসো নোটিফিকেশন পাই তখন সাথে সাথেই এসে পড়ি। থ্যাংক ইউ। আমি আমার প্রাইমার খুঁজতেছি, একটা মিনিট, জাস্ট আ মিনিট। আল্লাহ, কিচ্ছু খুঁজে পাবো না। আছে কোনোদিনই কমেন্টে রিপ্লাই পায় না। আমি না একটা সিনথা আপু এই যে রিপ্লাই দিয়ে দিছি। একটু দাঁড়াও, সবাই দাঁড়াও। আই এম সো সরি। চলে আসছি। তোমার চুলগুলো অনেক ভালো লাগে তাই, থ্যাংক ইউ। ওকে, আজকে হচ্ছে আমি অনেক বেশি হচ্ছে একটু একটু এক্সাইটেড, আবার একটু একটু ভয়ও লাগতেছে, বুঝছো? বিকজ আমি তোমাদের সামনে আমার যে মেন্টর, আমার যে টিচার, তার একটা সীমার তোমাদের সামনে ব্যবহার করে দেখাবো। তো এই জন্য একটু একটু জানোই তো, নিজের মেন্টর যখন আমার, জানি না আপু দেখবে কিনা, বাট আমি হচ্ছে যেদিন ক্লাস করতে গিয়েছিলাম আপুর ওয়ান ডে ক্লাস, ওই দিন আমার এই সীমারটা এত ভালো লাগছে যে আমি কিনে নিয়ে চলে আসছি। ঠিক আছে, একটা হচ্ছে আমি কিনে নিয়ে চলে আসছি, আরেকটা হচ্ছে আপু যখন শুনলো যে আমি কিনছি, তখন আমি আপুকে বলছি যে আমার এত ভালো লাগছে। তা আপু আমাকে ভালোবেসে একটা গিফট পাঠিয়ে দিছে। এটা আমার কেনা, এটা হচ্ছে আপুর দেওয়া। তো আই এম সো হ্যাপি ফর ইট, যে এত পছন্দ করে আমি নিজে কিনছিলাম আপুকে একদিনের পরিচয়ে। আসলে অনেক অমায়িক একটা মানুষ, ঠিক আছে ফারজানা আপু, অনেক অনেক বেশি অমায়িক একজন মানুষ, অনেকেই হয়তো চিনো। তো আমি জানি না কতজন আছো এখানে দেখতেছো, আপুর স্টুডেন্টরা আছো কিনা, আমিও আপুর একজন স্টুডেন্ট, যাই হোক। তো আরও দুইটা জিনিস গিফট পাঠাইছে, সেটা হচ্ছে আপুর ল্যাশগুলা। ক্লাসের দিন অ্যাকচুয়ালি আমি এই দুইটা দেখি নাই, পরে আমি জানতে পারলাম, তখন আমার একটু আফসোস লাগছে যে আর আমি ল্যাশগুলা কিনতে কেন কেন কিনলাম না। সো হিয়ার ইজ দ্য প্যাকেজিং অফ দ্য ল্যাশেস। এই হচ্ছে ল্যাশের প্যাকেজিং, অ্যান্ড অনেক অনেক সুন্দর প্যাকেজিং করছে। অ্যান্ড এটা কিন্তু 100% ক্রুয়েলটি ফ্রি ল্যাশ, এগুলো সিল্ক ল্যাশ, ঠিক আছে? সি দ্য কোয়ালিটি, এগুলো তুমি 30 বারের উপরে ইউজ করতে পারবা, আপ টু 30 টাইমস, ওকে, ইউজ করতে পারবা। আর এগুলো তুমি স্টোর করে করে রাখতে পারবা। দেখছো? ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো চলো স্টার্ট করি আজকে। ফার্স্টে হচ্ছে আইব্রো তো করে আসছি, অ্যান্ড এখন হচ্ছে তোমার পিলোইসের এটা ইউজ করব, দিস ওয়ান ফর মাই আই বেস। এটা ইউজ করব আইজের উপরে শুধু, হ্যাঁ? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আম ফাইন। এটা অল্প ইউজ করলেই চলে, জাস্ট একটু
একটুখানি ব্রাইট যাতে করে আইজের উপরে বেস ব্রাইট হলেও ভালো লাগে, বিকজ তা তো আইজ আন্ডারনিথ থাকবে তোমার আই মেকআপের। আপু আমাকে দেখো নাই, দেখছি মারু আহমেদ আপু চলে আসছে, কি কমেন্ট করছো? চলে গেছে। ওয়ালাইকুম আসসালাম তহিদা ইসলাম আপু, সঞ্জিদা খান আপু, বলো আপু কি বলবা? সো আমি হচ্ছে তোমার, কাকে ধমকাচ্ছ বাবু? কিছু খাবা? তুমি কি কিছু খাবা? সুন্দর করে কথা বলো, এরকম মোটা গলা করে কথা বলছো কেন? আমাকে ভুলেই গেছো একদম। না তুমি তো ভুলে গেছো, তুমি আমার লাইভে আসোই না এখন আর, নাকি নোটিফিকেশন পাও না। আমার বেবিটা হচ্ছে বড়দের মতো করে কথা বলার চেষ্টা করতেছে। গতকালকের খুশির জন্য আজ অনেকদিন পর মেকআপ প্র্যাকটিস করছি। আচ্ছা আপু কেমন আছো? তোমাকে অনেক দেখতে মন চায় আমার। মুস্কান রহমান আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আপু? দাওয়াতে যাচ্ছি, যাও। সামিহা সুলতান আপু বাই বাই। আপু আজকে এত আর্লি লাইভ? আজকে আমি আর্লি আসছি। কয়টা বাজে? আজকে এমনি লাইভে চলে আসছি। হ্যাঁ, আর ইউ সিক? কেন মনে হচ্ছে আমি সিক? কেন মনে হচ্ছে আমি সিক? আই এম ফাইন আলহামদুলিল্লাহ। সিক না, সিক থাকতে আমি একদম পছন্দ করি। কি কনসিলার দিয়েছো আপনি? এটা জাস্ট হচ্ছে তোমার পি লয়েসের বেসটা, এটা জাস্ট উপরে ইউজ করে চোখের লিডে। আলিশা ইসলাম আপু আমি তোমাকে খুঁজেই পাই না, তুমি একটু কষ্ট করে তোমার যে আইডিটা খুলতে হবে এটা দিয়ে আমাকে একটা মেসেজ দাও না আমার আইডিতে। তোমাকে আমি ওইদিন কত খুঁজছি জানো, কতগুলো আলিশা ইসলামকে ব্লক দেওয়া। আপু তোমার ক্লায়েন্টদেরকে সাজাও, ওইটার জন্য একটা পেজ খুলো। হ্যাঁ আমি চিন্তা করছি নতুন একটা পেজ খুলবো। হ্যাঁ, আর আমার ইচ্ছাও আছে এই বছর না সামনের বছর। এই পেজটা তো যাতা অবস্থা হয়ে গেছে, আই ডোন্ট নো ভাই। স্মোকি স্মোকি করবো আজকে। ঠান্ডা লাগেনি অ্যাকচুয়ালি, ঠান্ডা না মানে শীতের দিনে যেটা হয় একটু একটু ঠান্ডা ঠান্ডা। রূপাঞ্জল রাজ হাই, কি অবস্থা, কেমন আছো আপু? সামিয়া সুলতানা তোমার লুক ট্রাই করছি, তাই ছবি দিও, এত কিউট আপনি। সানজি রহমান থ্যাংক ইউ সো মাচ। সবচেয়ে হাস্যকর ব্যাপার কি জানো? আমার হাস্যকর ব্যাপার হচ্ছে কি, আমার এই পেজটার কথা যদি বলি, সব কিছু হচ্ছে রিচ অর্গ্যানিক ওয়েতে 100% আপ, সব কিছু অনেক অনেক উপরের দিকে গ্রিন হয়ে থাকে, বাট আই ডোন্ট নো ওয়াই মানুষের কাছে রিচ করে না, আমার নোটিফিকেশন যায় না। আচ্ছা আমি তোমার আইডিতে নক দেবো নি। আচ্ছা ঠিক আছে আপু নক করো। হ্যাঁ, না হলে আমি তোমাকে জীবনেও খুঁজে পাবো না। আমি ব্লক লিস্ট মানে ঢুকে দেখি এত এত আলিশা ইসলাম। আপু তুমি এত কিউট কেন? আলিশা নেসা থ্যাংক ইউ সো মাচ। নুসরাত নওরিন হাই। আচ্ছা বাই বাই টাটা। সামিয়া সুলতান আপু, আপু আমাকে দেখো নাই? মিমি চৌধুরী, এই যে দেখো, দেখেও ফেলছি। কে বলছে দেখি নাই? তোমাদেরকে কেন দেখবো না? আজকে তো গল্প করতে আসছি, আড্ডা মারতে আসছি। আজকে আসলে ইচ্ছা করতেছিল সীমারগুলো ইউজ করে আমার বেসটা দেখাই। রিসেন্টলি বেসটা কিভাবে করতেছি অনেকেই রিকোয়েস্ট করছিলা, এটার জন্য আজকে হচ্ছে চলে আসছি। এগুলা বলতে পারো যে আমি যার কাছে ক্লাস করেছি ফারজানা আপু, ফারজানা রহমান ইপসিতা আপু, উনি হচ্ছে একজন ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড উইনিং একজন মানে সার্টিফাইড মেকআপ আর্টিস্ট, ইন্টারন্যাশনালি সার্টিফাইড, এবং উনি হচ্ছে গিয়ে তোমার অ্যাওয়ার্ড উইনিং একজন মেকআপ আর্টিস্ট। তো ওনার জিনিস এটা। হ্যাঁ, এখানে হচ্ছে আপুর লোগো দেওয়া আছে, দেখো এটা আপুর প্রোডাক্ট। সো এটা যে কি পরিমাণে জোস, কি পরিমাণে জোস, আমি নিজেই হচ্ছে গিয়ে কয়েকদিন ইউজ করে তোমাদেরকে বলছিলাম ফার্স্টে যে একটা স্পেশাল লাইভ করব, বাট করা হয় নাই। তো একটুখানি দেখাই এটা যে কি পরিমাণে মিহি। আর এটা শুধু বেজে না, এটা তোমার হচ্ছে আইজে ইউজ করতে পারবা, এটা তুমি হচ্ছে তোমার ইনার কর্নারে ইউজ করতে পারবা, ফুল ফেসে ইউজ করতে পারবা। ইভেন এটাকে তুমি লিকুইড টাইপের কিছু একটা বানায় প্রাইমারের সাথে মিক্স করেও একটু ইলুমিনেটর টাইপ করেও ইউজ করতে পারবা। আমি যতভাবে ইউজ করি আজকে তোমাদেরকে দেখাই দিব। আমি জাস্ট দেখাই এটা কি পরিমাণে মিহি।
ঠিক আছে, সি কি পরিমাণে মিহি, একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়, অনেক সুন্দর। তোমার লুক ট্রাই করছো, অনেক সুন্দর হয়েছে। তাই আপু তুমি টিপ পরো না? আমি আজকে কেন টিপ পরবো এই ড্রেসের সাথে? আমাকে টিপে বেশি একটা সুন্দর লাগে না, সত্যি কথা যেটা। টিপ পরি, মাঝে মাঝে পরি, বাট আমার মনে হয় টিপে অত বেশি সুন্দর লাগে না, কম সুন্দর লাগে আমাকে। ওকে, এটা ইউজ করার ফার্স্ট স্টেপ হচ্ছে কি, একটা সেটিং স্প্রে লাগবে। একটা সেটিং স্প্রে দিয়ে দেন হচ্ছে ব্রাশটাকে একটু ওয়েট করে নিতে হবে। ওয়েট করে নিয়ে দেন এটা তোমার চোখে ইউজ করতে পারবা। এই যে ইউজ করতেছি, ঠিক আছে? হোয়াইটটা ইউজ করতেছি আজকে। আপুর মতো সুন্দর করে পারবো না। তোমার ফেসটা, তোমার তোমার ফেসে তোমার ফেভারিট, আমার আমার ফেসটাই আমার ফেভারিট পার্ট। সি, এটা দিয়ে দিস তুমি কি কি করতে পারবা, ইউ জাস্ট হ্যাভ নো আইডিয়া, মানে তোমার আইডিয়া নাই যেটা দিয়ে তুমি কি কি করতে পারবা। টিপে এভারেজ লাগে, টিপ ছাড়াই আমার কাছে, হ্যাঁ আমার কাছে টিপ ছাড়াই ভালো লাগে আমাকে। আমি জানি না কেন, আমাকে নিজেকে, আমার মনে হয় টিপ ছাড়াই আমার মানায় সব সাজ। তারপর মাঝে মধ্যে দেই, শাড়ি পরলে তোমরা যখন বলো তখন দেই। এটা যে জোস, এটা আমি জাস্ট চোখের মধ্যে দেখো একটুখানি সেটিং স্প্রে দিয়ে শিমারটা নিয়ে নিও। হ্যাঁ, আপুর আপুর পেজে নক দিবা, আপু তো দেশে থাকে না, বাট আপুর এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাবা, জাস্ট আপুর পেজে নক দিতে হবে। ব্লাশ রাশ বাই ফারজানা, ঠিক আছে? আপুর পেজটা হচ্ছে আমি ক্যাপশনে মেনশন করে দিয়ে আসছি। পাগল হয়ে যাবা, এটা ইউজ করা দেখলে। এটার মধ্যে একটা গ্রিন কালার আছে, অনেক সুন্দর। হ্যালো ভূমি আপু, আজকে আমার কাছে মাত্র নোটিফিকেশন আসলো। আহারে দেখছো আমার অবস্থাটা কি করছে ফেসবুক। সি, ওয়াও, একদম হচ্ছে গিয়ে এত এত মিহি। এটা বেজের মধ্যে তুমি ফাউন্ডেশনের সাথেও মিলা ইউজ করতে পারো। এটা কি ফারজানা আপু সেল করে? এটা ফারজানা আপুর নিজের প্রোডাক্ট, হ্যাঁ নিজের প্রোডাক্ট। আপুর বলতে পারো আপুর একটা ব্র্যান্ড এটা, অবশ্যই আপুর নিজে একটা ব্র্যান্ড, সেটা আপুর প্রোডাক্ট। এন্ড আমি প্রথম দিন ক্লাসে যখন দেখলাম যে ব্রাইডের বেজে ইউজ করছে, আই ওয়াজ লাইক সিরিয়াসলি এটা আমি নিব, এটা কোথায় পাওয়া যায়? তখন আপু বললো যে এটা আমার মানে আমি নিজে এটা ইয়ে করি। তো আমি অবাক হয়ে গেছি যে তখন আমি ওটা কিনে নিয়ে আসছি। পরে আপু আমাকে নক দিচ্ছে, বলতেছে তুমি কি এরকম কোন একটা কারণে নক দিছে। পরে আপু বলতেছে যে নিছি কিনা বা জিজ্ঞেস করছে। পরে আমি বললাম আপু এত জোস। পরে বলছে তুমি নিছো? আমি বললাম হ্যাঁ আমি কিনে ফেলছি। বলে তুমি কেন কিনছো? পরে আমাকে গিফট পাঠিয়ে দিছে। আই এম সো হ্যাপি। চেক। আপু হ্যাঁ, এটা ফারজান আপুর পেজেই পাবা, এটা আপুর নিজস্ব প্রোডাক্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ব্রাইডের চোখে বলো, দেন হচ্ছে যারা একটু সফট গ্ল্যাম লুক পছন্দ করে, যারা একদম অল্প অল্প সাজতে পছন্দ করে, ডিউই বেস পছন্দ করে, অনেক হাইলাইটার ফ্রিক, ট্রাস্ট মি, এটা এটা ইউজ করার পর থেকে না তুমি এটা এটা ছাড়া থাকতে পারবা না। তোমার কথাগুলো অনেক ভালো লাগে, অনেক কিউট, থ্যাংক ইউ। আচ্ছা, সাদিকুন নাহার সুমি আপু, হাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। কায়নাত আখি আপু, কতদিন পরে আমাকে দেখতেছে। প্রাইস কত বলতে পারো? 1500 টাকা করে আপু, 1500 টাকা করে অনেক দিন ইউজ করতে পারবা, অনেক দিন, ঠিক আছে? আমার কাছে মনে হয় কি জানো, আমি হাত দিয়ে সুন্দর করে ইউজ করতে পারি। আমি যখন ফেসে ইউজ করবো না, পাগল হয়ে যাবা। আপুর পেজটা একটু দেখো, ব্রাইডের বেস গুলা দেখো, একদম ঝকঝক ঝকঝক করে। আমার এরকম বেস অনেক পছন্দ। তুমি লাইভ অথচ কোনো নোটিফিকেশন পাচ্ছি না, মিস করে যাচ্ছি। কিন্তু সবার সাথে হচ্ছে, ফেসবুক কি করতেছে বলো তো? আমি কি এতই পচা? আমি কি এত পচা হয়ে গেলাম? ফেসবুক, হ্যালো আয়েশা সিদ্দিকা এমলি আপু, আপু আমার এক্সাম তবুও তোমার লাইভ। থ্যাংক ইউ আপু, বাট পড়ালেখা ছেড়ে আমার লাইভ দেখো না। অনেক সুন্দর। আজকে আপুর ল্যাশও আমি পরবো, হ্যাঁ অনেক অনেক ভালো লাগে আমার এই শিমারটার পাগল আমি পুরা। এভরিডে ইউজ করতেছি, আমাকে কয়দিন ধরে যতদিন তোমরা মানে লাইভের মধ্যে দেখো, প্রতিটা দিন আমার এটা ইউজ করা পড়েছি। আমি এটা হচ্ছে ফেসে ইউজ করে দেখাবো। আর এত মিহি, তুমি এটা ফাউন্ডেশনের সাথে মিক্স করতে পারবা, ব্রাইডের বেজের মধ্যে মিক্স করতে পারবা, স্পেশাল যে বেসগুলো হয় ওগুলোর মধ্যে মিক্স করতে পারবা।
আর আমরা এটা অনেকেই নিয়ে ফেলছি আপু, যারা যারা স্টুডেন্ট আমরা ছিলাম অলরেডি সবাই মনে হয় নিয়ে ফেলছি। ফেসবুককে বললো না মেটা, বলো মেটা। মিতা, ও মিতা, তুমি আমার মিতা। মেটা, ছেলেটা করে ফেললেই তো মেয়েটা হয়ে গেল, ফেসবুকও শেষমেশ মেয়েই হয়ে গেল, দেখছো? মাস্কারাটা দিলাম। আমি লাইনার টাইনার দিব না আজকে। আপু তোমার চোখগুলো আমাকে দিয়ে দাও। আচ্ছা আপু, তোমার বাসাটা কোথায়? আমার বাসা, আমার স্টুডিও পুরান ঢাকাতে আপু। ইউ ক্যান কাম এনি টাইম। ওকে 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 ওকে, এখন একটা ল্যাশ পরবো। আমার তো ল্যাশগুলো পরতেই মন চাচ্ছে না, আমার কাছে এগুলো অনেক বেশি স্পেশাল, ট্রাস্ট মি। মনেই চাচ্ছে না যে আমি পরি। আর ল্যাশগুলো না অনেকবার ইউজ করতে পারবা। আজকের লুকের সাথে কি ভাল লাগবে কি না, কারণ আজকের লুকটা ওয়াও ভাল লাগবে, পুরা এত সুন্দর হয়ে গেছে ল্যাশগুলো। আমি এই টাইপের ল্যাশ হচ্ছে কখনো পরি না, বাট এটার ল্যাশগুলো দেখো তোমার, এগুলো একদম সিল্কি টাইপের আর 100% ক্রুয়েলটি ফ্রি, কারো কোনো প্রবলেম হবে না। হাই প্রিয়তি আপু, ফারজানা। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফারজানা আপু। আমি আজকে তোমার পেজ মেনশন করে লাইভ করতেছি, আমি জানতাম তুমি দেখবা বা আসবা। আই এম সো হ্যাপি, থ্যাংকস আ লট। আজকে আমার আইব্রো কেমন হয়েছে একটু বলো আপু। ভালো লাগবে, হ্যাঁ ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। দেখো সিম্পল আইলো কথা হচ্ছে, এটার সঙ্গে আমি পরবো, জাস্ট দেখবা। ল্যাশগুলা তোমরা হচ্ছে অনেকবার ইউজ করতে পারবা, হ্যাঁ 30 বারের উপরে। জাস্ট হচ্ছে স্টোর করে রাখতে হবে সুন্দর করে, হালকা করে ওয়াশ করে ল্যাশ থেকে হচ্ছে গ্লুটা সরাই নিবা, আর তাহলেই হচ্ছে হয়ে যাবে। একটা এস্থেটিক মেকআপ লুক ক্রিয়েট করো আপু। এগুলা করতে গেলে হয় কি জানো, লাইভে পচা পচা কমেন্ট করে কিছু মানুষ এসে, অনেক কালারফুল, তারপর হচ্ছে তোমার একটু ফ্যান্টাসি টাইপের লুকগুলা করলে না মানুষজন এসে একদম লাইভের মধ্যে কি যে শুরু করে। আপু কোন আইব্রো পমেড? আমি আই ম্যাজিক ইউজ করছি আপু, অলওয়েজ আই ম্যাজিক ইউজ করি। আজকে ল্যাশগুলা এসএস নিবা। এই যে তোমরা হচ্ছে যারা পারচেস করতে চাও আপুর পেজটাতে ইনবক্স করে দিবা, হ্যাঁ এগুলো তোমরা বিডিতে অ্যাভেলেবেল পাবা। আমি যে পেজটা মেনশন করেছি ব্লাশ রাশ বাই ফারজানা, ওই পেজটাতে স্ক্রিনশট করে দিবা, ইনবক্স করে দিবা, সরি স্ক্রিনশট করে দিবা বলতেছি, তাহলেই হবে। আর এগুলো অনেকবার ইউজ করতে পারবা, মানে শুধু যত্ন করে এইভাবে ইউজের পরে বক্সে রেখে দিবা, হ্যাঁ। আর 7-8 বার ইউজ যখন হয়ে যাবে তখন তখন এটাকে ক্লিন করবা। ল্যাশ কিন্তু বারবার ক্লিন করতে হয় না, হালকা একটু পানির মধ্যে। আর এই ল্যাশগুলো না তোমার এমন না যে একটু ওয়াশ করার পরে হচ্ছে গ্লোটা কমে যাবে, ল্যাশের মধ্যেও কিন্তু একটা শাইন থাকে কিছু কিছু ল্যাশের। এই ল্যাশটা কেমন দেখো, এটার শাইনটা নষ্ট হবে না, ধরলেই বুঝতে পারবা এটা অনেক ডিফারেন্ট। ব্রোজ অন পয়েন্ট, থ্যাংক ইউ সো মাচ। যাক দেখছো, প্র্যাকটিস, আমি নিজে এখন পর্যন্ত অনেক অনেক প্র্যাকটিস করি। সো প্র্যাকটিস করতে থাকতে হবে। যারা যারা নতুন দেখো আমাকে, অনেকদিন ধরেই দেখছো, ডে বাই ডে আস্তে আস্তে অনেক কিছু শেখার আছে মেকআপে, অনেক কিছু। ওকে, আমি আইব্রো পমেড হচ্ছে আপু আই ম্যাজিকটা ইউজ করি এভরি টাইম। ল্যাশ কিভাবে ক্লিন করে, এই ল্যাশটা মূলত তুমি, আমি যেভাবে ক্লিন করি বলে দিই, একটু মাইল্ড টাইপের বেবি শ্যাম্পু যেগুলা, ওই টাইপের শ্যাম্পু ইউজ করবো আপু। ব্রাইড, হ্যাঁ 23-24, বাই দ্য ওয়ে তোমাদেরকে একটু গুড নিউজ দিয়ে রাখি, 23-24-25 আমার নিউ একটা ব্রাইড আসবে সাজার জন্য, বাট ওনার ইয়ে হচ্ছে গিয়ে আমি কোনো পিকচার তুলতে পারবো না। তারপরও আমি অনেক রিকোয়েস্ট করছি যে আপু শুধু হালকা পাতলা কিছু ছবি তুলবো, ফেস হাইড করে দিব না। তারপর আমি যে প্রথম ব্রাইড সাজাইছি এটার একটা প্রুফ তো থাকতে হবে। সে রাজি হয়েছে, আজকে আসছিল, বুক করে গেছে, আলহামদুলিল্লাহ। আমার ফার্স্ট ব্রাইড বাই দ্য ওয়ে, তোমাদের সবাইকে বলি দোয়া করো যাতে সুন্দর করে করতে পারি। আরফা নীলা, হাই কিউট আপু। আচ্ছা যেটা বলছিলাম, যেটা করবা, হালকা একটু পানির মধ্যে একটু হালকা গরম পানি, বেশি গরম না, একদমই হালকা গরম পানিতে একটু শ্যাম্পু দিয়ে জাস্ট হচ্ছে ল্যাশগুলোকে ভিজায় রেখে দিবা কিছুক্ষণ,
হ্যাঁ, ভিজায় রেখে দিবা। তারপরে যখন কিছুক্ষণ, কতক্ষণ বলতে 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট পরে ল্যাশটাকে পানি থেকে তুলবা। তোলার পরে দেখবা যে আস্তে আস্তে গ্লুগুলো আলগা হয়ে যাবে। তখন হাত দিয়ে জাস্ট একটা কর্নার থেকে আরেকটা কর্নারে গ্লুটা উঠাই ফেলবা। আমি একদিন দেখাই দিব না প্রসিডিউরটা। তারপরে যেটা করবা, এরকম যে স্পুলিগুলো থাকে না মাস্কারা দেওয়ার, বা হচ্ছে তোমার এরকম স্পুলিগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে তোমার ব্রাশ করে দিবা। এই যে এইভাবে করে ভেজা অবস্থাতে একটু ব্রাশ করে দিবা, দেন হচ্ছে এটাকে স্টোর করে ফেলবা। তাহলে অনেক ভালো। ল্যাশটা দেখো, আমার লাইনারও লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। ল্যাশের ওয়েটটাও এরকম না যে অনেক বেশি কিছু ল্যাশ আছে না, দেখবা ভারী হয়, ঘন ল্যাশগুলো অনেক ভারী হয়, ভয়ে কিন্তু আমি পড়ি না। বাট এগুলো একদম লাইট ওয়েট, বুঝতে হবে। এটার কোয়ালিটি টোটালি ডিফারেন্ট। আমার একটু কেটে নেওয়া উচিত ছিল, যাই হোক ব্যাপার না, জাস্ট হালকা করে লাগাই দিই। শিমারটা আবার দেখেন আপু, অবশ্যই দেখাচ্ছি আপু। এই যে দুইটা কালার আছে, আমি দেখাই দিব, দুইটাই দেখাবো আজকে। যেটা তোমাদের ভালো লাগবে, একটা হচ্ছে হোয়াইটিশটা, যেটা আমি চোখে ব্যবহার করেছি, আর একটা আছে গ্রিনিশটা। এটা যদি চোখে ইউজ করি না, পাগল হয়ে যাবা। ইউজ তো করি নাই, হালকা করে একটু দেখাই কালারটা। এটা আমি চাচ্ছি আজকে চেহারা একটু দিয়ে দেখাতে। আমি প্রথমে ভাবছি গ্রিনিশ টাইপের কালার এটা নিব, এটা কেমন লাগবে ফেসের মধ্যে, এই জন্য আমি এটা কিনে নিয়ে আসছি। পরে আপনাকে এটা পাঠাইছে, বলে এটা তুমি মিস করছো। সিরিয়াসলি আমি এটা মিস করছি। এটা গ্রিনিশ টাইপের কালার। এই যে এটার কালারটা আরো বেশি জোস। এই যে দেখো, যেখানে দিবা ওইখানে গ্লাস স্কিন হয়ে যাবে। এই জন্য আজকে আমার লাইভের ক্যাপশন হচ্ছে গ্লাস স্কিন মেকআপ। গ্লাস স্কিন মেকআপ করে দেখাবো আজকে। শিমারটা বেস্ট, এক্স্যাক্টলি বেস্ট বেস্ট বেস্ট। কারা কারা নিয়ে আসছো বলো? আমি তো পুরো পাগল হয়ে গেছি শিমারটা পাওয়ার পর থেকে। আমার কোনো হাইলাইটার দিতে ইচ্ছা করে না, গালের মধ্যে লাগায় রেখে দিছি। দেখো আমার চেহারা একটুখানি ফাউন্ডেশনও নাই, কিচ্ছু নাই, একটুখানি ময়শ্চারাইজারও নাই, চিক 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 করতেছে, মানে বেয়ার ফেসে। আমি তো এমনিতেও হাইলাইটার খুব বেশি পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি। সো দিস ওয়ান। তো আমরা যখন ক্লাস করতে গেছি, হ্যাঁ ক্লাসের মধ্যে যখন ব্রাইডের ফেসে ইউজ করলো না, আমি অবাক হয়ে গেছি। এটা কি ছিল, এত সুন্দর লাগতেছে বেসটা করার পরে, মানে হাইলাইটার দেওয়ার পরে পুরা ফেস মনে হচ্ছে একদম এই যে দেখো কেমন লাগতেছে। ব্রাইডের যখন বেসটা করা পুরো মাখন হয়ে যায়, আমার ভাষায় বলি পুরা মাখন হয়ে যায়। আমি হচ্ছে ময়শ্চারাইজারের সাথে আমি ভাবছিলাম, ইপসিতা আপু আমি ভাবছিলাম কি যে ইয়ে দিয়ে মিক্স করে ইউজ করব, প্রাইমার দিয়ে। এখন দেখতেছি ময়শ্চারাইজার দিয়ে ইউজ করার লাগে। একদিন আমি প্রাইমারের মধ্যে মিক্স করে ইউজ করছিলাম। আচ্ছা আজকে ময়শ্চারাইজারে মিক্স করি। দেখো আমি খালি গালের মধ্যে দিছি, আমার গালটা কত সুন্দর লাগতেছে। সো যারা ব্রাইড করো বা ব্রাইড সাজাও বা বুকিং নাও, অবশ্যই যদি চাও যে না এরকম বেস পছন্দ, আপুর পেজটা একটু দেখবা। আপুর বেস অনেক জোস, অনেক জোস, ট্রাস্ট মি। সামনাসামনি দেখছি তো। তো এই জিনিসটা পুরো গেম চেঞ্জার। চিকিমিকি মাহি আপু, হ্যাঁ গ্লাস স্কিনের মাহি আপু। আজকে আমি গ্লাস স্কিনের অধিকারী হয়ে যাব। এই ওকে, আমার ল্যাসটা কাটতেও কষ্ট লাগতেছে। আমি এই কয়দিন ফ্রি হইতে পারি না, আমি ভাবতেছিলাম যেদিন পাই সেদিনই আসবো। লাস্টটা কত নাম্বার বলতেছি আপু, একটু দাঁড়াও। বললাম আজকে কি হয়েছে দেখছো তুমি, ফেসবুক কি শুরু করছে আমার সাথে এগুলা। কি করছে তোমার? এতদিন ইয়ে কম ছিল, রিচ কম ছিল, এখন দেখো অবস্থা। লাস্টের নাম্বারটা এখন কি কোথায় হয়েছে? লেখা থাকে? লাস্টের নাম্বার কই লেখা থাকে? কি হয়েছে এখন? দেখো তো নাম্বার লেখা কোথাও। কি হয়েছে এখন? হোল্ড অন, নাম্বার কই লেখা? আপু নাম্বার লেখা তো পাচ্ছি না, তুমি ইনবক্স করে দিলেই হবে কি আপু হয়েছে পেজে। এখন? ল্যাশটা অনেক জোস। এই ল্যাশটা আদার্স সব ল্যাশের চাইতে ডিফারেন্ট। ট্রাস্ট মি, হাতে নিলেই বুঝতে পারবা এটা একেবারেই ডিফারেন্ট। এই যে পেজ ইনবক্স করে দিবা, এক্ষুনি পিন করে দিলাম, ঠিক আছে? পিন করে দিছি। এই আমার পেজের রিচ আগের মতন ইয়ে বেড়ে গেছে না এখন? তাইলে দেখো ভিউয়ার্স অনেকে এসে বলতেছে আপু নোটিফিকেশন যায় না, এটার জন্য কি করব আমি? কান্না করো? না ছি, নেভার।
একবার অনেক কষ্ট হয়ে গেছিল দেখে কান্না করে দিছিলাম, আর জীবনেও কানবো না। চোখের পানি শুকিয়ে গেছে। ওয়ান ইজ ইউ শেপড অ্যান্ড আদার ইজ উইংড। আচ্ছা, এই যে বলে দেওয়া হচ্ছে, দেখো পেজ ইনবক্স করলেই হবে। হ্যাঁ, আর সামনে ইনশাল্লাহ আমি আবারও ক্লাস করব, বিকজ আমি একদিন ক্লাস করে আরেকটা ক্লাস করছি আইব্রোজের, আমি পুরা পাগল হয়ে গেছি ক্লাস করার জন্য। ইনশাল্লাহ ক্লাস করবো আবার। আচার খাই দাও বিভাগে। এই সরো, ল্যাসটা পড়তে দাও। হুম এমনি আমার চোখের জেরি মমস, এটা কি আবার? আচ্ছা, আগে দেখি, ব্লক করে দিই। কি আজুবাজু মেকআপ করলে একরকম, মেকআপ ছাড়া অন্যরকম। কে বলছে? এটা পুরা ভুয়া কথা। মেকআপ করে জীবনে আরেক রকম হওয়া যায় না, এটা আপনাদের চোখে দেখার ভুল আপু। মেকআপ কি করে জানেন? যে বিউটিটা আপনার মধ্যে আছে, অলরেডি আছে, ওইটাকে একটু ইনহ্যান্স করে দেয়। কারণ আগের যুগের ওইসব মেকআপ তো নাই এখন, যে এখান দিয়ে এরকম লাগবে, ওখান দিয়ে ওরকম লাগবে, চেঞ্জ করে ফেলবে। এখনকার মেকআপ মানেই হচ্ছে কি একটু জাস্ট নিজের বিউটিটাকে ইনহ্যান্স করা। তো আপনার মনে হয় তাহলে আগের দিনের মেকআপ, আগের যুগের মেকআপের সাথে আপনি অনেক বেশি ইউজড। সি, ল্যাশগুলা কি পরিমাণে সুন্দর। আচ্ছা নূরজান্নাত আপু, অবশ্যই দেখাবো ইনশাল্লাহ, ছবি দিও কি টাইপের লুক দেখতে চাও। আমি আমার গালই দেখতেছি শুধু। ল্যাশগুলা এত সুন্দর, যারা হচ্ছে একটু হচ্ছে তোমার হয় না যে অনেক টাইপের ল্যাশ কিনতে চাও না, বা একটা ল্যাশ অনেকবার ইউজ করতে চাও, গো ফর দিস ওয়ান। এটা ব্রাইটকে ইউজ করতে পারবা, নিজে ইউজ করতে পারবা, আর এরকম ল্যাশ দিলে যে কেউ খুশি হয়ে যাবে। আপু চলে গেলাম, চার্জ 0% হয়েছে। আহারে, আচ্ছা চলে যাও। হাই সাদিয়া আফরিন আপু, আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো আমি কিছুই করি নাই, চোখে কত হালকা করে একটু ইয়ে করছি। আর এই যে চেহারার মধ্যে এগুলো পড়ে না, একটু মুজবা না, এটার সঙ্গেই হচ্ছে মেকআপটা করে ফেলবা। যাক, এখন আমরা চলে আসছি আমাদের গ্লাস স্কিন বানাতে। ল্যাশগুলো অবশ্যই আমি দেখাই দিচ্ছি, আমি অলরেডি একটা চোখে পরে আসি। যারা নিবা কষ্ট করে ব্লাশ রাশ বাই ফারজানা পেজ 3 বক্স করে দিবা। এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর। ওকে, আর যারা ক্লাস করতে চাও আপুর কাছে, অবশ্যই আপুকে ইনবক্স করে দিবা। আপু অলরেডি কিন্তু ক্লাস নিচ্ছে, আরও নিবে। অনলাইনে ক্লাস নেয়, আমি নিজেও করব ইনশাল্লাহ ফ্রম জানুয়ারি আর ফেব্রুয়ারি, আবারও করব। ওকে, এটা সত্যি। আমি আগে শুনছিলাম যে আপুর কাছে যারা হচ্ছে একবার ক্লাস করে সামহাও সে বারবার ক্লাস করতে চায়, ইটস ট্রু। তো ছোট চোখে অবশ্যই, আমার চোখ কত ছোট ছোট দেখো, আমার চোখে অনেক বড়, আমার চোখে তো মানে হোয়াইট কাজল দিয়ে তারপর আমার চোখগুলাকে পপ আপ করতে হয় যে হ্যাঁ এই যে আমার চোখ। ওকে, আমি হচ্ছে এখন ময়শ্চারাইজারের সাথে মিক্স করে শিমার ইউজ করে দেখাবো। এই যে দেখো, হাতে ময়শ্চারাইজার নিচ্ছি। ওকে, জেসমিন বিপ্লব আছেই, কমেন্ট পড়লা না? এই যে পড়ে ফেলছি তো। কোন কালারটা দিব? হোয়াইটটা দিই? না, হোয়াইটটা না, গ্রিনটা দিই। গ্রিনটা দিই, এটা গ্রিনিশ গোল্ডেন যেটা, ওইটা দিই। গ্লিটার না, এটা হচ্ছে গিয়ে ব্লাশ রাশ বাই ফারজানা নেমের একটা শিমার। এটা হচ্ছে তোমার পেজ মেনশন করেছি, তোমার নাম নিলে অন্য ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, আর যারা যারা হচ্ছে আমার নাম বলবা, মাহিয়াপুর লাইভ দেখে আসছি, তারা অবশ্যই ডিসকাউন্ট পাবা। ওয়াও, আপুর যে কত ট্রিক আছে, আপুর মাথা ভর্তি শুধু ট্রিক্স। আসলে ট্রাস্ট মি, মানে আমি আইব্রো ক্লাস করতে গিয়ে ওকে, আর ব্রাইডের ক্লাস করতে গিয়ে তো একটু একটু ভয়ে ছিলাম, সত্যি কথা আমি একটু ভয়ে ছিলাম, বাট আমার কাছে অনেক মজা লাগছে, অনেক ট্রিক শিখতে পারছি। তো এই যে দেখো হাতে হচ্ছে এটা নিলাম, দেন হচ্ছে এখন আমি এই যে শিমারটা এটার সাথে মিক্স করব, ময়শ্চারাইজারের সাথে মিক্স করব, গ্রিনটা দিব, বিকজ গ্রিন কালারটা আমার সাথে এত ভালো যাচ্ছে। আমি কালকেও গ্রিনটা দিছি, অল্প করে ইউজ করলেই হয়। আমার মতো কিপটা যারা আছে একটু কিপটা করে ইউজ করবা। এই যে
একদম ইলুমিনেটরের মতো। আপু সিরিয়াসলি এটা পুরো ইলুমিনেটর হয়ে গেছে, দেখো। সি, জাস্ট আমি ময়শ্চারাইজারের সাথে মিক্স করে ইউজ করতেছি। তোমরা যারা ইলুমিনেটর কিনো, এটা দিয়ে ইলুমিনেটর বানাই ইউজ করতে পারবা ডিআইওয়াই প্রসেসে। সি, একদম ইলুমিনেটর লাগতেছে না? Wow! আমি হচ্ছে এই গ্রিনিশ টাইপের যে শিমারটা এটার সঙ্গে মিক্স করছি, হ্যাঁ। সি, এই বেসটা অনেক সুন্দর লাগবে। আর আমি তো উপরেও দিব বেজের, যখন থেকে দিই আমার হাইলাইটার দিতে মন চায় না। আর কপালে একটু ময়শ্চারাইজার দিব, বিকজ আমার এখানে একটুখানি ফাইন লাইনার মতন কেন জানো। দেখছো আর মেকআপ না করি গ্লাস স্কিন হয়ে গেছে আমার। ওকে, গ্লাস স্কিন কিন্তু হয়ে গেছে আমার। আমি জানি প্রাইস প্রাইস বলে দিছি। আর আমার কোড, বা আমার কোড না, অ্যাকচুয়ালি আমার নামটা বলে দিলে হবে। তোমার ব্রাউজ ল্যাশেস ময়শ্চারাইজারটা যা লাগতেছে। আচ্ছা হ্যাঁ আপু, আমার আর বেস করার দরকার আছে বলো? যে চকচক করতেছি আমি, চকচকে মাইয়া হয়ে গেছি আজকে পুরো আমি। ও মাই গড, সি, বোম, পুরা বোম। আমার আর আজকে কিচ্ছু মন চাচ্ছে না। তুমি ট্রাস্ট করো, এটা যদি তুমি একটা নাও, তোমার ইলুমিনেটর কেনা লাগবে না। এটা তুমি প্রাইমারির সাথে ইউজ করতে পারবা, ময়শ্চারাইজারের সাথে ইউজ করতে পারবা, বেজের সাথে ইউজ করতে পারবা, ফাউন্ডেশনের সাথে, পাউডারের সাথে, যেটার সাথে মন চায় মিক্স করে ইউজ করতে পারবা। ইভেন এটা দিয়ে তুমি আই লুক করতে পারবা। ঠিক আছে, এটা দিয়ে দেখো আমি পুরো ব্লিঙ্ক করতেছি জাস্ট। আই লাভ মাই স্কিন, ওয়াও। আমি দেখাই দিই, বক্স দেখাই দিই। একটা হচ্ছে গ্রিনিশ গোল্ডেন, একটা হচ্ছে তোমার শ্যাম্পেন। অবশ্যই আমার নাম বলতে হবে, যারা নিবা আমার নামটা বললে, মাহিয়াপুর লাইভ দেখেছি বা মাহিয়াপুর লাইভের স্ক্রিনশট দিলে তোমরা কিন্তু আমার রেফারেন্স একটু ডিসকাউন্ট পেয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ল্যাশেও ইভেন হচ্ছে গিয়ে শিমারেও, ঠিক আছে। তো ইয়াস, আমি এখন হচ্ছে প্রাইমার ইউজ করব। প্রাইমার আজকে হচ্ছে এটা ইউজ করবো। ও আমার তো প্রাইমার দিতে মন চাচ্ছে না, আমার আর কিচ্ছু দিতে মন চাচ্ছে না। স্ম্যাশ বক্সের এটা ইউজ করবো, টু কম্বিনেশন স্কিন আমার হালকা। ইভেন এটা প্রাইমারের সাথে আমি মিক্স করে ইউজ করি। লাস্টলি তোমরা আমাকে বলতেছিলে আপু তুমি এত গ্লো করতেছো কেন, এই টেকনিকের কারণে। আমার বেস যারা দেখছো, মোনালিসা আপু তুমি কান্না করো না, আমি তোমাকে দেখছি, তোমাকে দেখছি। উইচ লেন্স, লেন্সটা যে কোথায়, লেন্সটা মনে হয় ইয়ে থেকে নিছি তোমার ডেইলি শপার্স। ইয়েস, ডেইলি শপার্স, ডেইলি শপার্সের লেন্সটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ডেইলি শপার্স ইনবক্স করলে বলে দিবে ওরা, সেটা আমার মনে নেই। আমি এত এত লেন্স আপু বিশ্বাস করো নাম মনে থাকে না। ওকে, এখন হচ্ছে আমরা ফাউন্ডেশন দিব আজকে একদম। এটা ল্যাশগুলা কিন্তু মিস করা যাবে না, মিস করার মতনও না। ফিটমির এই ফাউন্ডেশনটা দিব। আর এটা তো, এটার কথা কি বলবো, নিজেরাই দেখতেছো। ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করব। তুমি হচ্ছে, আমরা কিন্তু দেখা যায় যে অনেক সময় ম্যাকের স্ট্রোব ক্রিম কিনি, এটা কিনি ওইটা কিনি অনেক টাকা দিয়ে, দেখা যায় ওইটা কিন্তু বেজের নিচে এত বেশি গ্লো করে না। ট্রাস্ট মি, এইটা যে পরিমাণে গ্লো করে ফেসের মধ্যে, এত গ্লো করে না। এটা পুরা তোমার ডিআইওয়াই করার জন্য পারফেক্ট। এটা ইউজ করব নাকি অন্যটা ইউজ করব? না, এটা ইউজ করি। ওয়েট, এটা আমি কেন ইউজ করতে ভয় পাই জানো? ঢালতে আছে না, সব একসাথে পড়ে যায়। আমার কোড ইউজ করবা, তাহলে হচ্ছে ডিসকাউন্ট পাবা। ব্লক করে দিব, লিংক দিবা না আমার লাইভে। লিংক টিঙ্ক শেয়ার করো না। এটা 220, এটা কি আমার সাথে যাবে? এমনিই তো সুন্দর লাগতেছে না আপু, বলো? আমার আমার স্কিনে আমার আর কিছু ইউজ করতে মন চাচ্ছে না। আজকে একদম লাইট একটা বেস করবো, যেটা আমি এভরিডে করি, একদম এভরিডেতে তোমরা দেখো। এই বেসটার জন্য না রিসেন্টলি অনেকেই জিজ্ঞেস করতেছিলা যে আপু তুমি বেজে কি ইউজ করো। এই হচ্ছে আমার
সিক্রেট, দেখছো গ্লো কিন্তু বিন্দু মাত্র কমতেছে না। ইভেন আমি যখন ক্লোজ হব দেখবা শিমার গুলো না একদম ফাউন্ডেশনের সাথে ব্লেন্ড আউট হয়ে যাবে, জাস্ট গ্লোই হয়ে থাকবে। সরি, এমনিতেই সুন্দর লাগছে, আসলে এমনিতেই সুন্দর লাগছে। আমার আর কিছু লাগাইতেই মন যাচ্ছে না ফেসের মধ্যে, বাট লাগাচ্ছি ফাউন্ডেশনটা জাস্ট দেখানোর জন্য যে ফাউন্ডেশনটা দেওয়ার পরে কি পরিমাণে থাকে। যদি অনেক বেশি হেভি কাভারেজের কিছু দাও তাহলে একটু লাইট হয়ে যাবে, এত বেশি গ্লো করবে না। বাট এভরিডেটা তোমার এভরিডে লুকে যদি যে সিসি ক্রিমের সাথে মিক্স করে দাও, সেট করে একটু ওয়াও, দেখছো আপু কিন্তু বলে দিচ্ছে যেটা কিভাবে কিভাবে ইউজ করতে হবে। আপু নিজেও লাইভ দেখতে চায়। এটা হচ্ছে তোমরা সিসি ক্রিম বা বিবি ক্রিমের সাথেও মিক্স করে ইউজ করতে পারবা। জাস্ট হচ্ছে কোথাও যাচ্ছ, হাতের মধ্যে একটু শিমার দিবা, দেন হচ্ছে একটু সিসি ক্রিম বা বিবি ক্রিম দিবা, বাস পুরা ফেস হচ্ছে গ্লোই হয়ে থাকবে সারাদিন। অ্যান্ড উইন্টার এটা খুব বেশি ভাল লাগে, অনেক বেশি। আর এত মিহি শিমারগুলো থাকেই না, মনে হয় যে একদম সব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। জাস্ট হচ্ছে হালকা করে আমি বেস করবো আজকে, যেটা আমি অলওয়েজ করি। কারণ এভরিডে না আমি যখন বেসটা করি নর্মাল লাইভে যখন থাকে অনেকগুলো, তখন আমি বাইরে যাওয়ার সময় আমি হালকা করে বেসটা করি। সি গ্লো বিন্দু মাত্র নষ্ট হবে না ফেসের। ইটস অ্যামেজিং। এখন হচ্ছে আমরা ইউজ করব, কি বলো এটাকে, কনসিলার। হ্যাঁ কনসিলার, ভুলে যাচ্ছি কেন, কোনটা ইউজ করা যায়। W7 আর্শ কোথায়, কে চিল্লায়। 365টা তো শুকায় গেছে ইউজ করে। আজকে কিন্তু পাওয়ার লেন্স পরি না, এই জন্য একটু চোখে কম দেখতেছি। শিমারটা সুলতানা রুবি আপু, আপনি একটু কষ্ট করে ব্লাশরাশ বাই ফারজানা আপুর পেজ ইনবক্স করেন। নর্মালি প্রাইস হচ্ছে 1500 টাকা, বাট আপনারা যদি আমার স্ক্রিনশট বা আমার নামটা মেনশন করে দেন মাহি লিখে, তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, কি কিউট লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আমি এটা যখন থেকে পাইছি আমার হাজবেন্ডের গালের মধ্যে লাগায়, আমার ভাই যেটা আমি যেদিন ক্লাস করে বাসায় গেছি, আমার ছোট ভাইয়ের চেহারায় লাগায়, আমি বলতেছি দেখ দেখ, সবাইকে একটু একটু করে লাগাই দিচ্ছি। আমি অনেক জ্বালাই সবাইকে। ইভেন ওদিন আইব্রো ক্লাস করার পরে তোমাদের ভাইয়ার উপরে আমি আইব্রো প্র্যাকটিস করছি। এই অনেক সুন্দর হয়েছিল আমার আইব্রো, আমি কিন্তু ছবি রাখছি, কথা বললে ছেড়ে দিব। ছবি আছে কিন্তু আমার কাছে। তোমাকে অনেকদিন পর দেখলাম আজকে লাইভে। আমাকে কেন অনেকদিন পর তোমরা দেখো, আমি তো এভরিডে লাইভে আসি। কেন কেন বলো তো, আমাকে কেন এতদিন পর পর তোমরা দেখো। একটু নোটিফিকেশন বেলটা আবার অন করে ফেলো তো। আমার সঙ্গে হচ্ছে ফেসবুক দুষ্টামি শুরু করছে অনেক বেশি, কেন জানি আমার নোটিফিকেশন কাউকে দেয় না। হ্যাঁ আপুকেও লাগাই দিছিলাম, ভাল লাগছে না বলো, কিপটামি না করে কিনো। ওকে, সাজেস্ট মি সাম বিবি অর সিসি ক্রিম। বিবি ক্রিম রিজনেবলের মধ্যে পন্ডসেরটা আমি ইউজ করি, আর হচ্ছে লাভসেরটা ইউজ করি, কিন্তু লাভসের গন্ধটা অনেক পচা, অনেক পচা। কিন্তু এমনিতে সিসি ক্রিমটা খুব ভালো, বাট গন্ধটা পচা। জোস কিনবো দুইটাই। আচ্ছা কিনে ফেলো। আমার হচ্ছে কি বলে, আমার কোড ইউজ করিও, হ্যাঁ তাহলে ডিসকাউন্ট পাবা। আজকে আমার কমেন্ট পড়ো না কেন তাসমিয়া জান আপু, জেরিন আপু, আই এম সো সরি, আমি তোমার কমেন্ট পড়ছি বাট তোমার নাম বলি নাই, বুঝছো, এই জন্য তুমি বুঝো নাই মনে হয়। আমি অনেক সময় তোমাদের নাম বলতে ভুলে যাই, সরি। দেন অনেক সুন্দর এটা। দেন অল্পখানি একটু তোমার ইউজ করব, তোমার হচ্ছে গিয়ে লুজ পাউডার ইউজ করব, নাম ভুলে যেতেছি আজকে।
এটা হচ্ছে এয়ারস্পানেরটা, আমারটার শেড হচ্ছে গিয়ে ট্রান্সলুসেন্ট। আমি কখনো ফুল ফেস সেট করি না, কারণ আমার ফাউন্ডেশনের গ্লো, তারপর হচ্ছে শিমারের সব গ্লো টো এগুলো খুব ভালো লাগে আমার ফেসে থাকলে। ফুল ফেসটা আমি খুব কমই সেট করি উইন্টার আসলে। 1500 ফর স্টুডেন্টস। আল্লাহ, আমি তো বলে ফেলছি 1500। একটু ইনবক্স করতে হবে কষ্ট করে, আমি তো প্রাইস বলে দিচ্ছি। হালকা করে সেট করি আমি উইন্টার যখন থাকে। ফুল ফেসটা কম কম সেট করি। আজকেও দেখছো কি নর্মালি ইচ শিমার 1800। আচ্ছা আচ্ছা, তুমি সঞ্জিদা খান আপু, আমি আবার তোমার কমেন্ট পড়ছি। দেখো, কান্না করলে কিন্তু আমিও কান্না করে দিব। কান্না টান্না করো না, কান্না করা ভালো না। ওকে, আমি হচ্ছে বেসটা এখন যেটা করব, পাউডার আমি রাখি না একদমই আমার ফেসের মধ্যে, জাস্ট হচ্ছে হালকা করে এটাকে ডাস্ট অফ করে দিই সঙ্গে সঙ্গে, বিকজ উইন্টার তো। আচ্ছা, প্রাইস অ্যান্ড ডিটেলসটা জানতে হলে একটু ইনবক্স করবা, আর আমার নামটা ইউজ করলেই হবে, বললেই হবে মাহি, তাহলে ডিসকাউন্ট পাবা। হ্যাঁ, আর এমনি তো ডিসকাউন্ট থাকবে আমার নাম নিলে, সো প্যারা হবে না কোনো। আমি তো বক 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 করে প্রাইস ট্রাইস সব বলে দিছি। ওকে, ডান। এখন যেটা করব আমরা, সেটিং স্প্রে দেওয়ার পরপর কিন্তু পাউডারি ভাবটা কমে যায়। হ্যাঁ, তো হালকা একটু পাউডারি ভাব দেখে টেনশনে পড়ে যাওয়া না কেউ। এখন হচ্ছে আমি একটু ব্রনজিং করবো হালকা করে, নাকি কন্ট্রোলিং করব। আমার আজকে ব্রনজিং কন্ট্রোলিং করতেও ভয় লাগতেছে আপু তোমার সামনে। আচ্ছা, আমি এটা করে রাখছি ব্রনজারিং করে ফেলি। থ্যাংকস আপু, আমি ডেইলি তোমার লাইভের স্ক্রিনশট নিই, এখনও নিব মেকআপ এসে। পোজ দিও এমন। আচ্ছা ঠিক আছে আপু, জারিনা আপু অবশ্যই। হালকা করে ব্রনজিং করতেছি হুলাটা দিয়ে। ডান আপু, এটা পিন করো। আচ্ছা, করে দিচ্ছি। ডান, পিন কমেন্টে সবাই একটু চেক করো কষ্ট করে। কি রে ভাই, আরে কর, জাস্ট করে ফেলো। আচ্ছা, সবাইকে মেকআপ বাই নিঝুম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো প্লিজ। আমার কপালটা বিশাল বড়, বিশাল বড়। আগে তো সবসময় ব্যাংকস করে রাখতাম, এখন তো ব্যাংকস কাটি না। ব্যাংকস কাটলে পুরো পিচ্ছি পিচ্ছি লাগে, এই জন্য কাটি না। না, আর্টস হয়েছে পর থেকে মনে হয় ব্যাংকস কাটি না, নাকি আর্টস হওয়ার পরেও করছিলাম না। এটা দিয়ে তো হাইলাইটার দিছিলাম ওই দিন। আমার ব্রাশ আমি যে কোনটা কোন কাজে ইউজ করি মাঝের মধ্যে। আপু রিপ্লাই দাও না, জোহা ইসলাম আপু, এই যে রিপ্লাই দিলাম আপু, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আমার বেজে কি চিকচিক করতেছে লাইভে, কেন বোঝা যায় না। গ্ল্যামারাস একটা বেজ হবে এই শিমারটা ইউজ করলে। হ্যাঁ আপু, কমেন্ট পড়ো। সোফিয়া সোহা, আই এম সো সরি ডিয়ার, আমি এই যে পড়তেছি।
মুনতাহা জামিয়া বলে সাইজেন নো তুমি ম্যারিড। আমার তো বেবি আছে অলরেডি। নাকটা হচ্ছে একটু শার্প করে দিই। ওকে ডান। হুম, দেখো আপু জানেই না আমি ম্যারিড, আমার বাচ্চা আছে। আপু আমার কেমন পড়ে না কেন, কেমন মুনতাহা মেহের আপু, আমি সো সরি আপু, এই যে পড়ে ফেলছি। পড়বো তো, সবারটাই পড়বো। হচ্ছে একটু মাঝে মধ্যে নিচের দিকে তাকায় থাকি, তখন কমেন্ট হচ্ছে স্কিপ হয়ে যায়, তোমাদের চলে যায় অনেক দ্রুত। স্নেহা মনি আপু রিপ্লাই দাও না। এই যে দিলাম। প্রাইমার ফাউন্ডেশনের নাম বলো। সব স্কিনে। তোমার স্কিন টাইপ বলো না আপু, তাহলে বেটার হয়। তোমার আইডিতে আমার 1 ইয়ার্স হয়ে গেছে। তোমার আইডিটায় আমার 1 ইয়ার্স হয়ে গেছে। হাউ ডু ইউ গাইস ম্যানেজ টু লুক পারফেক্ট, এত ফিট, মাশাল্লাহ। থ্যাংক ইউ মুনতাহা জামি আপু। আপু কালার লিপস্টিক কি কালার দিব আজকে? লিপস্টিক আজকে একটু রেড দেই, হ্যাঁ নাকি না? রেড না, ডিভোশনটা দিতে চাচ্ছিলাম, অনেকদিন পর ডিভোশনটা হাতে আসছে। আজকে নুট কালারই দিই, যেহেতু ইপসিত আপু বলেছে। সো আমি এখন একটুখানি ব্লাশ দিব। আমি ব্লাশ দিব হচ্ছে বেলার সেরাফিনাটা আজকে, সরি জুভিয়াস সেরাফিনাটা। বেলা বেলা বলতে বলতে বেলাটা বেশি দেওয়া হয়, এটা থেকে ব্লাশ দিচ্ছি। হ্যাঁ, আজকে হচ্ছে তোমার যখন আমি সেটিং স্প্রেটা দিব, সেটিং স্প্রেটা দিয়ে দেন হচ্ছে আমি একটু ব্লাশ বেশি দিই অলওয়েজ আমার নিজের ক্ষেত্রে, বিকজ আমি অনেক ব্লাশ আর হাইলাইটার পছন্দ করি। মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এরকম লাগলে আমার খুব ভালো লাগে। ওকে, এখন হচ্ছে আমি সেটিং স্প্রেটা স্প্রে করবো, দেন হচ্ছে আমি এবার হাইলাইটারটা দিয়ে দেখাবো তোমাদেরকে। আপু দুইটা শিমারের সোয়াচ দিচ্ছি, আপু দাঁড়াও একটু সাথে থাকো। হ্যাঁ, আমি চোখে একদম পছন্দ করি না ইয়েটা, সেটিং স্প্রেটা। সঞ্জিদা খান কি কিউট, থ্যাংক ইউ সো মাচ। দেখো এখন পাউডারি ভাবটা কত কমে আসছে। এখন হচ্ছে আমরা শিমারটা দিব। ওকে, সোয়াচটা দেখাবো, আমি আজকে গ্রিনটা দিব ফেসের মধ্যে। আমি এটা হাত দিয়ে দিতে বেশি পছন্দ করি। আমার হাত দিয়ে দিতে ভাল লাগে, আমার এটা ব্রাশ দিয়ে দিতে ভাল লাগে না, বিকজ আমার মনে হয় সবগুলো আমার গালে থাকবে, ব্রাশে না। হ্যাঁ, তাহলে অনেক ভালো লাগে। আর এত মিহি, এটা কিভাবে যে এত পাউডারের মতো, কিন্তু গুঁড়া গুঁড়া সব, কিন্তু গুঁড়াগুলো এতটা মিহি যে তুমি হাত দিয়ে জাস্ট এরকম করবা না, সঙ্গে সঙ্গে মিক্সড হয়ে যাবে তোমার বেজের মধ্যে, একদম মিহি হয়ে যাবে, একটু এরকম হয়ে থাকবে না। আরো কিছুক্ষণ পর এটা আস্তে আস্তে আর একটু সেট হবে, আর সেটিং স্প্রেটা দিয়েই করবা। আল্লাহ, পুরা জ্বলে যাব তো। এই যে যারা হেটার আছো, আজকে তোমাদের চোখে ফায়ার লেগে যাবে, ফায়ার আমার এটা দেখে একদম জ্বলে যাবা তোমরা। See? আমি কিন্তু জ্বলে যাচ্ছি পুরা ক্যামেরার সামনে, দেখো। আল্লাহ, ওয়াও, গ্রিনটা বেশি জোস আসলে, গ্রিনটা মনে হয় একটু বেশি বেশি ভালো লাগে আমার ফেসে, বাট আমি কেন জানি হোয়াইটটা নিয়ে আসছি, ভাবছি হোয়াইটটা আমাকে বেশি ভালো লাগবে, বাট গ্রিনটা অনেক ভালো লাগে, কারণ একটু টোনটা ওয়ার্ম তো, বাট দুইটাই জোস। এই যে দেখো,
দেখছো আজকের বেস পুরো মাথা নষ্ট না? এখন যেটা করব, অল্প একটু নিব ব্রাশ দিয়ে নিয়ে এটা কি করব। আপনাকে আমার এত ভালো লাগে বলে বুঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। তাসনিম আক্তার ঈশা আপু, আপু তো আমার কমেন্ট পড়ো না। এই যে পড়ছি, মিথ্যা কথা বলে সোফিয়া সোহা আপু। সরি, আগেরগুলো হয়তো মিস গেছে, আই এম সো সরি। লেন্সটার নাম ভুলে গেছি। কই দিব, এখানে দিব একটু, এখানে কম কম দিই হাইলাইটার। আজকে ফাউন্ডেশন দিছি হচ্ছে ফিটমি ফাউন্ডেশন, আমার খুবই পছন্দ, অনেকদিন পরে দিলাম। সি দ্য ফাইনাল লুক। জাস্ট হচ্ছে তোমার, আমি তো ব্ল্যাক পরছি, একটু ক্লোজ আসি দেখো। ওকে, ডান। আমি এখন হচ্ছে তোমার সোয়াচ করে দেখাবো, নাকি লিপস্টিকটা দিয়ে নেই তারপর সোয়াচ করি? হ্যাঁ, একটু থাকো প্লিজ, একটু ওয়েট করাচ্ছি। আমি তো নুড লিপস্টিক দিব আজকে। নুড কোনটা দিব বলো তো? L01টা দিয়ে ফেলি আমি আজকে। ইয়াল্লা, আমার চুল ছিঁড়ে ছিঁড়ে লিপস্টিকের সাথে। মাহি আপু গো, সানজিদা আপু গো, বলো। এটাকে দেই, দেন হচ্ছে নটা দেবো। আউট, মানে লিপস হচ্ছে ড্র করবো, ওভার ড্র করবো হালকা করে। আমার বেজ আজকে যা হয়েছে, এখন হচ্ছে একটু আউটলাইন করব অন্য কালার দিয়ে। পুতুল, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি এখন কালার দিয়ে করবো, আউটার লাইনটাকে দিয়ে ড্র করব, নাকি মাঝখান দিয়ে ইউজ করে ফেলবো? হ্যাঁ, এখন হচ্ছে আউটলাইন করবো। লিপস্টিকগুলো, নুড লিপস্টিকগুলো সব হইতেছে কইটা রেখে দিছি আমি। আমার ভ্যানিটির সামনে আসলে আমার নিজেরই মাথা ঘুরে যায়, সত্যি কথা যেটা। প্লিজ আসো, বের হও। এটা দিয়ে একটু আউটার লাইনটা ড্র করি। আপু গ্লস দাও। দিচ্ছি, দাঁড়াও। গ্লস দিলে আমাকে ভাল লাগে না, এই জন্য গ্লস দিই না। অন্য কালার লিপস্টিক দাও। আচ্ছা, একটু গ্লোই ডি টাইপের বেস করছি, এই জন্য হচ্ছে লিপস্টিকটা একটু নুড রাখছি। আই লাভ নুড লিপস্টিক্স। রেড কটকইটা কালার আমার সাথে যায় না, সত্যি। রেড আর আমার মনে হয় কোনো কালে সমস্যা হয়েছিল। সুন্দর, আল্লাহ আমার বেজ। ল্যাশের বাচ্চা, আস্তে আস্তে আস্তে, চুলের সঙ্গে আর লেন্সের সঙ্গে। হ্যাঁ, হালকা দাও গ্লস মিডলে। দিব আপু, গ্লসে না আমাকে কেমন কেমন যেন লাগে। এটা পাইছি সামনে, এটাই দিই, নাহলে খুঁজতে হবে। ডান, আমার গ্লাস স্কিন মেকআপ লুক। সীমারগুলো যারা নিবা, আপুর পেজ ইনবক্স করে দিবা, হ্যাঁ। আর ক্লাসের জন্য সব ইনফরমেশন আপুর পেজে, পেয়ে যাবা। পরিটা, থ্যাংক ইউ। সি মাই বেজ।
পুরো একদম টিঙ্কেল টিঙ্কেল লিটল স্টার আমি, একদম একটা স্টারের মতো জ্বলতেছি, তাই না? এখন একটু হোয়াইট কাজল দিই অল্প করে। ঝলসে যাচ্ছে আসলে। আমার আজকে বেস সামনাসামনি দেখলে বুঝতাম কি পরিমাণে যে গ্লসি লাগতেছে। এই যে দেখো, এতক্ষণে আমার চোখগুলা দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে, না হয়তো চোখই দেখা যায় না। আপু থ্যাংক ইউ সো মাচ, সো 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 মাচ, থ্যাংকস আ লট। এত ভালো এত সুন্দর মানে একটা জিনিস তুমি নিয়ে আসছো। আমি ইয়ে দেখাই দিব সীমারের। আমি তোমার ব্রাউজ দেখতেছি, চেঞ্জ দেখো ব্রাউজের। আমার ব্রাউজে চেঞ্জ আসছে আবারও, খেয়াল করছো তোমরা? রিসেন্টলি কিন্তু আমার ব্রাউজে আবার চেঞ্জ আসছে। আমি অনেক 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 প্র্যাকটিস করি এখন পর্যন্ত, পুরো পাগল। এই তুমি যে না সে না, ঠিক আছে? তুমি আমার হাজবেন্ড, আমি করতে পারি তোমার উপরে প্র্যাকটিস। মেকআপে শেখার মতন অনেক কিছু আছে, শেখার কোনো শেষ নাই। ডান। আর লোয়ার ল্যাশ লাইনে কি মাস্কারা দিব? দেই নাই তো, দিয়ে ফেলি, একটুখানি দিই। আহারে ভাইয়া, হ্যাঁ বলতেছে যারে না তারে ধরে ধরে তার উপরে প্র্যাকটিস শুরু করে দেয়। এখন আমি কি করবো, আমার বাসায় কোনো মেয়ে নাই। ওই আমার আগে বলতো হাংরি পোর গায়ে ধরে আনতাম। না হাংরি পোর পিপল। না, ওর খাবার চাইতে এসে আগে বলতো ওকে আই ক্যান্ট ওয়েট টু সি ইউর ব্রাইড। ইনশাআল্লাহ আমি তোমাকে অবশ্যই পিকচার দিব। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমার মনে হয় না আমার লিপস্টিকটা এই যে দেখছো গ্লস দিলে কেমন কেমন যেন হয়ে যায়, একটু এটা দিই। পচা হয়ে গেল না কেমন? এরকম হয়ে গেল কেন? লিপসটা এত সুন্দর ছিল, এই জন্য আমি গ্লস দিই না, ফ্যাকাশে হয়ে যায়। তো যে বারবার বলি আমারে সাজা আমারে সাজা, তুমি আসো, তুমি খালি বললাম আমার বাসায় আয়। গ্লসটা ভালো না, হ্যাঁ গ্লসটা ভালো না, সরি। এখন এই জন্য আমাকে চেঞ্জ করতে হলো, গ্লস কিনতে হবে। আমার ভালো ভালো কোনো গ্লস নাই, কারণ আমাকে গ্লস মানে না, এই জন্য আমি দিও না, সত্যি কথা যেটা চুলের সাথে লেগে যায়। সো আমি নিজের প্রেমে বারবার নিজে পড়ে যাই এরকম বেস দেখলে। যাই হোক, এত ঢং টং না করি। তোমার লিপস কি ড্রাই নেক্সট সাজাচ্ছি তোমাকে আমাকে। আচ্ছা আপু ঠিক আছে, আমার লিপস একটু 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 ড্রাই, চ্যাপড একটু, অনেক স্ক্রাবিং করি রেগুলার, কিন্তু আমার লিপসে না একটু মানায় না, গ্লস দিলে কেমন যেন হয়ে যায়। ওকে সো এখন হ্যাঁ গ্লসটা আমাকে স্যুট করে নেয়। তো আমি এখন তোমাদেরকে দেখাবো ইয়েগুলো, শিমারগুলো। অ্যান্ড এই শিমারের গ্লোটা জাস্ট অ্যামেজিং, মানে তুমি যেখানেই যাবা মানুষ পুরো ঝলসায় যাবে, তোমাকে দেখে এত সুন্দর লাগবে। আমি তো ব্ল্যাক পরে আছি, আমার ফোনে ব্ল্যাকের কারণে কিন্তু বারে বারে একটু ইয়ে হয়ে যায়, ব্লারিশ হয়ে যাবে। আবার ভেবো না যে এরকম পুরো চেহারা ঝলসায় যাবে, এরকম না। ব্যাপারটা হচ্ছে আমি ব্ল্যাক ড্রেস পরা, এই কারণে ঝলসায় যাচ্ছি। আমার ফোন কেন যেন ব্ল্যাক ড্রেস ধরতেই পারে না, ব্ল্যাক কালার, রেড কালার, তারপর নেভি ব্লু কালার, এগুলোও নিতেই পারে না। যাই হোক, এখন হচ্ছে গ্রিনিশ গোল্ডেন, যেটা এটার হচ্ছে সোয়াচ করে দেখাচ্ছি। ইটস সো প্রিটি। হ্যাঁ এই দেখো, কই সোয়াচ করবো, এখানে করি, এখানেই করি। হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে গ্রিনিশ গোল্ডেনটা, ঠিক আছে? এত মিহি, আল্লাহ এত মিহি কিভাবে এই জিনিসটা আমি বুঝি না, অনেক মিহি। আপু একটা ট্যালেন্টেড মানুষ একদম পুরা। এই যে চ্যাপস্টিক দিয়েও সাজার আগে মাস্ট, হ্যাঁ ওকে। আমি তো দিয়েই রাখি, তারপর আমার লিপসে এরকম হয়ে যায়।
আর ম্যাট লিপস্টিক, আর এটা হচ্ছে তোমার শ্যাম্পেইন কালার, যেটা একদম হোয়াইট হোয়াইট টাইপের, যেটা এই যে এটা সাদা, ঠিক আছে? এটাও সুন্দর, এটাও অনেক সুন্দর। ফোন ক্যামেরা, যার কারণে হয়তো কালার বোঝা যাচ্ছে না। সো এই হচ্ছে কালারগুলো, একটা হোয়াইটিশ, একটা হচ্ছে গ্রিনিশ। কেউ হচ্ছে এটা যদি আমার মতো ভুল করো যে আমাকে গ্রিনটা না ভাল লাগবে না, আমাকে এটাই ভাল লাগবে, দেন ইউ আর রং। যদি অনেক বেশি হাইলাইটার পছন্দ করো, অনেক বেশি গ্লসি গ্লোই টাইপের একদম ডিউই টাইপের বেস পছন্দ করো, আর একদম মানে এরকম টাইপের লাগুক এটা চাও, তাহলে হচ্ছে গ্রিনিশটা খুব ভাল লাগবে। প্লাস হচ্ছে আমার মনে হয় যে একটু ওয়ার্ম টাইপের যারা আছো তাদেরকে অনেক সুন্দর লাগে। সো স্ক্রিনশট নিয়ে হচ্ছে ব্লাশ রাশ বাই ফারজানা পেজ ইনবক্স করবা। এটা কিন্তু মাল্টি কালার টাইপ একটা শেড দেয়। হ্যাঁ, এটা আমি খেয়াল করছি আপু, এটা চোখে যখন দিছিলাম তখনই খেয়াল করছি। এই যে হোয়াইটটা একটু গালে দিয়ে দেখাই তোমাদেরকে, এই যে হোয়াইটটা, মানে তুমি হাত দিয়ে জাস্ট এই করবা, মিশে যাবে সঙ্গে সঙ্গে। ইভেন এটা ব্লাশ দিয়ে, যারা ওই যে আছে না ব্লাশের সাথে একটু মিক্স মিক্স করে দিতে পছন্দ করো, গালটা একদম ইয়ে হয়ে থাকে, অনেক সুন্দর লাগে। ওকে আপু, তোমার ফেসে ফিটমি, আপু ফিটমি আমি 120 নাম্বারটা ইউজ করি। হ্যাঁ, ইভেন 128টাও ইউজ করছিলাম, ওইটা একটু ডার্ক হয়ে যায়, এই জন্য 120টা নিছি, বিকজ ফিটমিটা একটু একটু অক্সিডাইজ করে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের কেন জানি সব ফাউন্ডেশন আমার কাছে লাগে যে একটু একটু অক্সিডাইজ করে। সেই তো এই ছিল আমার আজকের লাইভ সেশন। যারা যারা নিবা, আমি আবারও ধরছি স্ক্রিনশটটা নিয়ে ব্লাশ রাশ বাই ফারজানা নামের পেজটা, যেটা আপুর পেজে ইনবক্স করে দিবা। মিস ইউ, আর্শকে দেখাবো, আর্শকে দেখাবো, এই আর্শ ডাকে তোমাকে। এই যে, আর ল্যাশ কিন্তু আর দুইটাই সুন্দর, এই দুইটাই মাস্ট হ্যাভ। আর যারা ক্লায়েন্ট ক্লায়েন্ট সাজাও বা বউটাও সাজাও, এটা নিলে মানে আর তোমার মন চাবে না আমি হাইলাইটার কিনি। ইভেন ইলুমিনেটর কেনার ইচ্ছাও চলে যাবে। আমি তো আর ইলুমিনেটর কিনবো না, আমার অনেক টাকা বেঁচে গেছে ভাই। আমি এই যে ক্লাসের আগেও ভাবছিলাম অর্ডার দিব, বাট এইটা হাতে পেয়ে এটা দিয়ে যে কত কিছু করা যায়, এটা দিয়ে অনেক 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 ডিআইওয়াই করতে পারবা তোমরা। মানে এটা দিয়ে তোমরা ইলুমিনেটর বানাইতে পারবা, এটা হচ্ছে বেজের সাথে মিক্স করে, প্রাইমারের সাথে মিক্স করে, তারপরে ফাউন্ডেশনের সাথে মিক্স করতে, পাউডারের সাথে মিক্স করতে পারবা, বিবি ক্রিমের সাথে, সব কিছু। মাম্মা, আল্লাহ তুমি কি খাইছো এগুলা? আসো, তোমাকে দেখতে চাইছে। আর ল্যাশগুলো আমি আবার দেখাচ্ছি, ল্যাশগুলোর কথা বারবার বলতেছি, ল্যাশগুলো যে কি পরিমাণে সুন্দর তোমরা হচ্ছে হাতে না নিলে বুঝবা না। এই হচ্ছে ল্যাশগুলো, দিবা প্রাইসগুলো আপু একটু কষ্ট করে পিন পোস্টটা চেক করে ফেলো অথবা ইনবক্স করে ফেলো। হাই দাও, তোমাকে সবাই দেখতে চাইছে। নো নো, ওইগুলো মুখ বানাইতে হয় না ক্যামেরার সামনে, স্ক্রিনশট নিয়ে মানুষ তোমাকে বলবে মাঙ্কিস। হাই হাই বলো, কি কি পড়ালেখা করেছো? এবিসিডি সরে সরে পড়েছো আজকে? সরে সরে শিখিয়েছে তোমাকে? এই যে হাই দিয়ে চলে যাও, এই তো হাই দিয়ে। পিঙ্ক কালারটা আমাকে দিবা না? পিঙ্ক কালারটা খাবো না আমি, না খেতে না। আচ্ছা সরি। সো এই হচ্ছে আর্শ, থাকবে না, নাও ও থাকবে না, ও জীবনেও লাইভে থাকবে না। আমার স্কিন টোন তোমার মতো আপু। তোমার এনসি কত? আমার এনসি হচ্ছে 20, এনসি 20 আপু। তো এই তো এই ছিল আমার আজকের লাস্ট সেশন, দেখাই দিলাম আজকে আমার গ্লাস স্কিন বেস মেকআপ। তো যারা যারা পারচেস করতে চাও ব্লাশ রস বাই ফারজানা পেজটা ইনবক্স করে দিবা। আজকে আমি চলে যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে সুন। আল্লাহ হাফেজ, বাই বাই, লাভ ইউ অল, টাটা ফারজানা আপু, সঞ্জিদা আপু, বাই।